গীতা হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শুধু নয়, আমাদের জীবনের সার কথাও গীতার মাধ্যমে পুরানো তত্ত্ব আয়ত্ত করা সক্ষম হয়। তাই অতীতকালের কৃষ্টি সংস্কৃতি প্রচার ও প্রসার ঘটাতে করিমগঞ্জের অন্যতম সংগঠন চলো পাল্টাই আজ বিশেষ কার্যক্রম আয়োজন করে। গীতা শ্লোকের উপর প্রতিযোগিতামূলক কার্যক্রম। স্থানীয় সরস্বতী বিদ্যা মন্দিরে আয়োজিত কার্যক্রমে ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করে গীতার বিভিন্ন দিক তুলে ধরেন। আজ কর্মকর্তা কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য নিয়ে এভাবে ব্যক্ত করেন মিডিয়ার সামনে। अधुना अहं श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु श्री ब्रह्मविद्यायां योगशास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे भक्ति योगः नाम 12 अध्यायतः कतिपय श्लोकाः पाठं करोमि। ॐ भगवते वासुदेवाय। श्री भगवान समः शङ्काय श्रीमद्भागवत गीता द्वितीयाध्याय सांख्ययोग द्विषष्ठीति एवं द्विषष्ठीति श्लोकयाम। श्रीभगवानुवाच ध्यायतो विषयान् पुंसः संगस्तेषुपजायते संगात् संजायते काम। ভারতীয় সংস্কৃতি এবং ভারতের যেগুলো আমাদের অতীতকালের যে বিভিন্ন কৃষ্টি এগুলোকে নিয়ে আমাদের প্রচার এবং প্রসারের চেষ্টা করছে আমাদের নতুন প্রজন্ম, যারা আমাদের সেই আমাদের পুরাতন গীতা মহাভারত আদি বেদান্ত যেগুলো অনেকটাই দূরে চলে এসছে, সেইগুলোকে আবার আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রত্যেকটা যাতে যুব প্রজন্মের মধ্যে আবার সংস্কৃত, যেটাকে এখন অনেকেই ডেড ল্যাঙ্গুয়েজ বলে, সেটা কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ না। আমাদের সংস্কৃত এবং গীতার সার, যেটা আমাদের জীবনের সার কথা। গীতা, কেউ যদি গীতা অধ্যয়ন করে নিয়মিত, তবে সে তার জীবনের সমস্ত সুখ দুঃখ আদির বিভিন্ন প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে এবং তারা জীবন চলার ক্ষেত্রে তারা অনেক রাস্তা খুঁজে পাবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের নতুন প্রজন্মকে এবং আমাদের সমাজের প্রতিটা মানুষকে গীতার প্রতি উদ্বুদ্ধ করতে, আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সংস্কৃতের প্রতি মানুষের আবারও মনোযোগটা বৃদ্ধি করার উদ্দেশ্যে আমাদের উইংস ফর ইউথ এনজিও এই গীতা শ্লোক প্রতিযোগিতা আয়োজন করেছে। আগামীতে আমরা মদত সংস্কৃত কথা বলা শিখবে এবং গীতা যাতে স্পষ্ট করে বুঝতে পারে, বলতে পারে, সেই জন্য আমরা কর্মশালার আয়োজন করছি, যেটা আগামীতে শুরু হবে। আমি আশা রাখছি যে এখন যে যারা আজকে অংশগ্রহণ করছে তারা যারা প্রতিজ্ঞা করে করে যাতে আমাদের গীতাটা পাঠ হয়, গীতার কথা সবাই বুঝতে পারে। এবং অনেক সময় কি হয়, ভুল বিশ্লেষণের ফলে, গীতার বিশ্লেষণের ফলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। গীতার ভুল বিশ্লেষণ সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, সেগুলো যাতে দূর হয় সেজন্য আমরা গীতার ক্লাসটা করাচ্ছি। তো আমি আশা রাখবো সমাজে কোনো বয়স থাকবে না, যে কোনো বয়সের কেউ এটা শিখতে পারবে গীতা এবং সংস্কৃত। তো আমি সবাইকে অনুরোধ করবো আমাদের এই ক্লাসে আগামীতে জয়েন করার জন্য। আমরা আমাদের পেজে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আমরা সেটা অ্যাডভার্টাইজমেন্ট করবো, সবাই অংশগ্রহণ করবে এবং আশা রাখছি গীতার যে মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণের যে অর্জুনকে উপদেশ, সেটা আমাদের জীবনেও কার্যকর হবে এবং গীতা সকলের জীবনে ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা। আজ কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? আজকে মোটামুটি আমাদের 50 জনের কাছাকাছি প্রতিযোগিতা। আমরা অ্যাকচুয়ালি আশা করছিলাম আরো অনেক বেশি হবে, তবে ঠিক আছে, এটা শুরু। এবং আমরা তো চাইছি যে যেটাকে মানুষ হারিয়ে ফেলছে, যে আমরা যখন ছিলাম ছোটবেলা তখন কিন্তু সংস্কৃতির প্রতি একটা আগ্রহ ছিল যুব প্রজন্মের, এখন সেই আগ্রহটা অনেকটাই কমে গেছে। তো 50 জন আজকে আমাদের এখানে এসছে, পার্টিসিপেট করছে, সেটা অনেক একটা শুরু। আগামীতে আমরা নেক্সট যখন আমরা
আশা রাখছি সেটা 50 থেকে 150-200 জনে পৌঁছাবে এবং মানুষের মধ্যে আরো এটা নিয়ে আরো সজাগতা আসবে।